শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জে। জগন্নাথ রাম মন্দিরের পরিচালনায় এবং গৌর ভক্তবৃন্দের ব্যবস্থাপনায় এবং মায়াপুরের ইস্কন মন্দিরে পুরোহিতদের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে বুধবার ধর্মীয় আচার মেনে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবের সূচনা হয় কালিয়াগঞ্জ শহরের 17 নম্বর ওয়ার্ডের যমুনা পেট্রোল পাম্পের পেছনে অবস্থিত জগন্নাথ রাম মন্দির প্রাঙ্গণে। এই স্নানযাত্রা উৎসবের সহযোগিতায় ছিল ইস্কন। কালিয়াগঞ্জের গৌর ভক্তদের পাশাপাশি জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবে সামিল হয়েছিল ইস্কনের মহারাজ। এই স্নানযাত্রা উৎসবে উপস্থিত ছিলেন ইস্কন মন্দিরের ভাগবত স্বামী ভক্তি বিজয় মহারাজ। ইস্কনের অন্যতম সদস্য। কালিয়াগঞ্জের গৌর ভক্তদের ব্যবস্থাপনায় এই দ্বিতীয়বার জগন্নাথ রাম মন্দিরের পরিচালনায় রথযাত্রা মহোৎসবের আয়োজন হচ্ছে। জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবের মধ্যে দিয়ে এই মহোৎসবের সূচনা হলো। আগামী 27 জুন রথযাত্রার দিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে জগন্নাথ দেব যাবেন মাসির বাড়ি। 5ই জুলাই উল্টো রথযাত্রার দিন ফের বর্ণাঢ্য শোভাযাত্রা করে জগন্নাথ দেব ফিরে আসবেন জগন্নাথ রাম মন্দির প্রাঙ্গণে নিজের ঘরে। ইস্কনের সহযোগিতায় রথযাত্রা মহোৎসব ঘিরে 9 দিনব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেটা কর্মসূচি আমাদের এই মুহূর্তে চলছে, যে সকলেই দেখতে পাচ্ছেন, আমাদের স্নানযাত্রা মহা উৎসব পালিত হচ্ছে, যেখানে আমাদের শ্রীধাম মায়াপুর থেকে শ্রীমৎ ভক্তিবিজয় ভগবত স্বামী মহারাজ এসেছেন, উপস্থিত রয়েছেন, আরও নামহট্ট প্রচারক রয়েছেন এবং আরও ব্রহ্মচারী অনেকজন এখানে উপস্থিত হয়েছে মায়াপুর ধাম থেকে। আর কি থাকছে এবং আগামীতে এই রথ উপলক্ষে কি থাকছে? আজকে স্নানযাত্রার পরে জগন্নাথের 15 দিনের জন্য জ্বর আসে স্নান করার পরে। এরপর আমাদের 27শে জুন থাকছে আমাদের রথযাত্রা মহা উৎসব, যেখানে আমাদের বিভিন্ন জায়গার থেকে ভক্তরা আসছে এবং আমরা এই কালীগঞ্জ রাজপথ ধরে আমরা জগন্নাথ বলদেব সৌদার মহারানীকে আমরা এগিয়ে নিয়ে যাব। সমাপ্ত কি উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে হয়? হ্যাঁ, সমাপ্ত উল্টো রথযাত্রা হচ্ছে 5ই জুলাই। তার মাঝে আমাদের মাসির বাড়ি, জগন্নাথ রথে করে মাসির বাড়িতে আসবেন। সেই মাসির বাড়িতে আমরা 7 দিন ধরে বিভিন্ন রকম অনুষ্ঠান, যেমন বাংলাদেশ থেকে বাউল আসছে এবং মায়াপুর ধাম শ্রীধাম থেকে জেনারেল ম্যানেজার এবং আরও বরিষ্ঠ ভক্তবৃন্দ দ্বারা হরিকথা, ভজন কীর্তন, তার সাথে রয়েছে নৃত্যনাট্য, অনেক আরও অনেক কিছু আকর্ষণীয় কিছু। এই ধরনের স্নানযাত্রা, জগন্নাথের স্নানযাত্রা, এই ধরনের স্নানযাত্রা কালিয়াগঞ্জে আপনারাই প্রথম তুলে ধরছেন। হ্যাঁ, এবং সেক্ষেত্রে সাধারণ ভক্তবৃন্দের মধ্যে কতটা উৎসাহিত দেখছেন? এখানে যে স্নানযাত্রা গতবার থেকে এখানে শুরু হয়েছে, তো যা দেখতে পাচ্ছি সকলেই আনন্দিত এবং উৎসাহিত রয়েছেন এই স্নানযাত্রা এবং জগন্নাথ রথযাত্রাকে কেন্দ্র করে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।